সিএনজির সাথে সংঘর্ষের পর সড়ক থেকে খালে পড়েছে ট্রাক, যাতে প্রাণ গেছে ৩ জনের। তাদের মধ্যে রয়েছে মা ও মেয়ে। সকালে সুনামগঞ্জ শহর থেকে শান্তিগঞ্জের দিকে যাচ্ছিল যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। নবীনগর এলাকায় বিপরীতমুখী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজি। ঘটনাস্থলেই প্রাণ হারায় চালক সজল ঘোষ ও কেশবা প্রিয়। হাসপাতালে মারা যায় কেশবার কন্যা প্রথমা। নিহত কেশবা জেলার ইসকন মন্দিরের সেবায়েত। সুনামগঞ্জগামী একটা মিনি ট্রাক এর চালক মোহাম্মদ পারভেজ আহমদ, সে দ্রুত বিপরীত গতিতে গাড়ি চালাইয়া সিএনজিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারলে সিএনজি চালক এবং যাত্রী যে দুজন মহিলা এবং ওনার মেয়ে তিনজনই গুরুতর জখমপ্রাপ্ত হয়। পরে স্থানীয় উপস্থিত লোকজন তাকে চিকিৎসার জন্য শান্তিগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে ডাক্তার ওনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। তারা আপনার হবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আপনার সকালে রওনা করছিলেন। পাগলার নিকটস্থ বাজারে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা তৎক্ষণাৎ খবর পেয়ে পাগলায় এসে আমরা দুটা লাশ শনাক্ত করেছি। ওনারা তিনজনই আমাদের স্কুলের ভক্ত। ওর এক ছেলে এক মেয়ে আছে, ওর স্ত্রী আছে। এটার ওখানে আর তো এরা কোনো জায়গার সম্পদ না বা কোনো আয় উন্নতি নেই। সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ ৩ জন মারা গেছে রংপুরে। নিহতরা হলেন পীরগাছার শাহিনা বেগম, তার শিশুপুত্র স্বাধীন ও পিক আপের হেলপার আরিফ। সকালে নগরীর দমদমা ব্রিজ এলাকায় পণ্যবাহী পিকআপ ইউটার্ন নেওয়ার সময় ধাক্কা দেয় বালুবাহী ট্রাক। এতে ঘটে প্রাণহানি। ঢাকা অভিমুখী বালুবাহী একটি ট্রাক, অপরদিকে ঢাকা থেকে রংপুর অভিমুখী একটি পিকআপ ভ্যান আমাদের দমদমা ব্রিজের একটু আগে আমাদের তাজা থানাধীন এলাকায় ইউটার্ন করার সময় বালুবাহী ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন ছিটকে পড়ে মারা যায়। পিকআপের হেলপার, পিকআপে যে মালামালের তালেবের স্ত্রী এবং তার 1 বছরের একটি সন্তান। আমরা ট্রাক দুটিকে জব্দ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সড়কে বাবা ছেলে সহ ৩ জনের প্রাণ ঝরেছে বগুড়ার সারিয়াকান্দিতে। ভোরে ফুলবাড়ি এলাকায় সিএনজি অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ৩ জন। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।